Six clubs qualified from the Premier League to the Champions League round of 16. ঠিক আছে, 10টা ক্লাবের মধ্যে 6টা ক্লাবই প্রিমিয়ার লিগ থেকে গেছে রাউন্ড অফ 16-এ চ্যাম্পিয়ন্স লিগের। তখন আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমি বলছিলাম যে দেখেন আপনারা মানে ইংলিশ প্রিমিয়ার লিগের কোয়ালিটিটা কোন জায়গায়, যে 16টা টিমের মধ্যে 6টা টিমই প্রিমিয়ার লিগ থেকে গেছে। হ্যাঁ, কিন্তু এখন যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন 6টা ক্লাবের 6টা ক্লাবই স্ট্রাগল করতেছে এবং একটাও জিততে পারে নাই। ঠিক আছে, অদ্ভুত না স্ট্যাটিস্টিক্সটা? মানে কি বলবো ভাই, মাথায় কাজ করতেছে না। ঠিক আছে, আপনি একবার চিন্তা করেন, আর্সেনাল দিছে, ঠিক আছে, লেভারকুসেনের সাথে আর্সেনাল দিছে এবং জানি না ভাই সেকেন্ড ইয়াতে কী হবে। ঠিক আছে, আর্সেনাল অনেক বেশি মানে রিল্যাক্সড, সিট ব্যাক অ্যান্ড এনজয়িং দ্য গেম। ঠিক আছে, মানে এইভাবে ভাই চ্যাম্পিয়ন্স লিগ জিতা তো দূরের কথা, নেক্সট রাউন্ডেও কোয়ালিফাই করতে পারবেন না। ঠিক আছে, এনিওয়ে, এরপরে আপনার ধরেন ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদের খেলা নিয়ে তো আমি অলরেডি কথা বলছি। তারপরেও মানে যদি বলি তাইলে ওই সেম, মানে সিট ব্যাক অ্যান্ড এনজয়িং দ্য গেম। ঠিক আছে, স্ট্রাকচার্ড মেনটেন করে, ঠিক আছে, যেমন দাওয়াত খাইতে আসছে স্যুট টাইপ পরে, ঠিক আছে, তো ওইভাবে আর কি সুন্দর পোশাক পরে আসছে, এইখান থেকে একটা পাস দিবে, এখান থেকে বিল্ড আপ করবে, আস্তে আস্তে উপরে উঠবে, যেমন ওদের জন্য অপোজিশন টিম বইসা থাকবে যে তোরা আয় বিল্ড আপ কর, কইরা আমাদের গোল দে। ঠিক আছে, আমরা তো এখানে খেলতে আসি নাই। ঠিক আছে, এরকম একটা চিন্তা ভাবনা করে মনে হয় ওরা খেলতে নামে, বুঝছেন? সো এনিওয়ে, ওদের মধ্যে ওই মানে হাঙ্গার, প্যাশন, স্পেসিফিক্যালি যদি বলি আর্জেন্সি, ঠিক আছে, মানে আসে না, আপনি বল পাইলেই এই কী জানি হয়ে যাবে, কী জানি হয়ে যাবে, কী জানি হয়ে যাবে, এরকম একটা ফিল আসে না? যে কোনো ভালো প্লেয়ার বা যে কোনো মানে ভালো টিমের পায়ে যখন বল থাকে তখন যদি আপনার এমন ফিল হয় যে এই কী জানি হবে, এখন কিছু একটা হবে, কী জানি হবে, কী জানি হবে, মানে এরকম যদি ফিল আসে, দ্যাট মিনস ওই টিম ইজ ডুইং রাইট। ঠিক আছে, বাট ওই ফিলটা যদি না আসে তাইলে ভাই ওই টিম হারবে বা ইয়া করবে, মানে কালে ভাদ্রে ম্যাচ জিতবে, এরকমই অবস্থা হবে। এবং বড় টুর্নামেন্ট যেগুলো, ওইগুলোর জন্য সব টিম ভাই, যত ছোট টিম হোক, যেই টিমই হোক, সবার আলাদা আলাদা প্ল্যান থাকে। ঠিক আছে, সবাই নতুন কিছু মানে ক্রিয়েটিভ কিছু মানে জিনিসপত্র অ্যাপ্লাই করার ট্রাই করে, মানে যত মানে আস্তাবলের অস্ত্র আছে আর ঘোড়া আছে সবগুলা রাইখা দেয় চ্যাম্পিয়ন্স লিগে অ্যাপ্লাই করার জন্য, যত ছোট টিম হোক আর বড় টিম হোক। ঠিক আছে, সো ওইগুলা তো খেয়াল করতে হবে। সো সিটি গেল, আর্সেনাল গেল, দেন আপনার টটেনহাম নিয়ে আমি কিছু বলতে চাই না। ঠিক আছে, ওরা প্রিমিয়ার লিগে অলরেডি রেলিগেশন ব্যাটল করতেছে এবং ওরা, আমি আগেই বলছিলাম যে কোনোভাবেই ওদের জিতার কোনো চান্স নাই। সো ওইটা আমি বাদ দিলাম। ঠিক আছে, ওই ডিসকাশনে যাওয়ার দরকার নেই। দেন আছে আপনার হচ্ছে চেলসি। আমি মনে করছিলাম চেলসি হয়তো খুব ভালো একটা কম্পিটিশন দিতে পারবে এগেইনস্ট পিএসজি, বাট পিএসজির যেই খেলা দেখলাম আমি গতকালকে, হালকা হালকা দেখছি মাঝখানে। ঠিক আছে, সো পিএসজি উইল বি আনস্টপেবল এগেইন। ঠিক আছে, এবং মানে চেলসির কোনো চান্সই ছিল না এই ম্যাচটা জিতার একটা টাইম পর্যন্ত। তাও মানে একটা বোঝা গেছে, যেমন ধরেন 70 মিনিটস পর্যন্ত যখন 2-2 গোল মানে ছিল, ততক্ষণ পর্যন্ত মনে হয়েছে যে না, চেলসি ম্যাচে আছে এবং এনি টাইম একটা গোল বেশি স্কোর করে খেলাটা বাইর করে নিতে পারে। বাট না, ওইরকম কিছু হয় নাই। মানে খাতা কলমে যেটা পিএসজি চেলসির থেকে অনেক বেশি স্ট্রং, ওইটাই প্রমাণিত হয়েছে। ঠিক আছে, দেন আছে আপনার হচ্ছে লিভারপুল। মানে লিভারপুলের ম্যাচটা এক্স্যাক্টলি হয়তো কাদের মতো জানেন? লিভারপুলের ম্যাচটা এক্স্যাক্টলি হয়তো এই অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস টটেনহামের যে খেলাটা হয়েছে না, যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদ মানে মানে টটেনহামের যে ভুলগুলা করছে, ওই ভুলগুলার পানিশমেন্ট দিছে তাদের 5টা গোল দিয়া। ঠিক আছে, সো ওই রকম একটা খেলা হয়তো লিভারপুলের সাথে এই গ্যালাতাসারাই তো 1-0 গোলে জিতবে তো দূরের কথা, যদি লিভারপুল চান্সগুলা নিতে পারতো, ঠিক আছে, তাইলে মনে করেন যে গ্যালাতাসারাইরে জাস্ট 4-5টা গোল দিত মিনিমাম, এবং ওই গোলগুলো হয়তো আপনার প্রথম 20 মিনিটের ভিতরেই। ঠিক আছে, বাকি আর কিছু খেলা লাগতো না। প্রথম 20 মিনিটের ভিতরে এতগুলো মিস্টেক করছে গ্যালাতাসারাই, কল্পনারও বাইরে। ঠিক আছে, আপনার কয়জন খেলা দেখছেন আমি জানি না, বাট এনিওয়ে, ব্যাপারটা হয়েছে ওদের লিভারপুলে আমি যে প্রবলেমটা দেখছি সেটা হয়েছে বেসিক্যালি ওদের ল্যাক অফ কনফিডেন্স। ঠিক আছে, ফিনিশিংয়ে যায়া তাদের ল্যাক অফ কনফিডেন্স হিউজ। সবাই একজন আরেকজনের কাছে দায়িত্ব ছেড়ে দিতেছে। শট নেওয়ার অপরচুনিটি কিন্তু তার কাছে আছে, বাট সে নিতেছে না, সে আরেকজনের কাছে দায়িত্ব বুঝিয়ে দিতেছে যে তুমি শট লও ভাই, দোষ হলে তো তোর হইব, আমার তো আর হইব না, আমি তো খুব ভালো একটা পাস দিছি, মানুষের তো এটাই দেখবো। বাট না ভাই, ঠিক আছে, বিষয়টা হলো আপনার কনফিডেন্সের অনেক অভাব দেখছি আমি লিভারপুলের প্লেয়ারদের মধ্যে, মানে কনফিডেন্সের হিউজ অভাব ফিনিশিংয়ে স্পেশালি। ঠিক আছে, সো ওই জন্য ওরা আসলে পারে নাই, নাইলে এই ম্যাচটা গ্যালাতাসারাইরে ওরা মিনিমাম 4-5টা গোল দিত। ঠিক আছে, আপনারা যদি প্রথম 20 মিনিটের খেলাও যদি কোনোভাবে দেখতে পারেন তাহলে দেখেন। সো এনিওয়ে, লাস্টলি
যেই টিমটা সবচেয়ে বেশি ভালো খেলছে, ঠিক আছে, সেই টিমটা হয়েছে নিউ ক্যাসেল বার্সেলোনার এগেনস্টে, ঠিক আছে। সবচেয়ে মানে এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিমের এগেনস্টে নিউ ক্যাসেল, যারা যদি আমি হিসাব করি তাহলে যেই 6টা টিম আসছে প্রিমিয়ার লিগ থেকে, ওই 6টা টিমের মধ্যে নিউ ক্যাসেল মানে লাস্টের 2টার মধ্যে একটা থাকবে, টটেনহাম নিউ ক্যাসেল এরকম থাকবে। সো ওই অনুযায়ী নিউ ক্যাসেল যে পারফরমেন্স দিছে ভাই, এবং বার্সেলোনা যদি লাস্টে পেনাল্টিটা না পাইতো, ঠিক আছে, তাহলে তো নিউ ক্যাসেলই এই ম্যাচটা জিততো, এবং প্রিমিয়ার লিগের একমাত্র টিমই হয়তো ওরা হয়তো যারা রাউন্ড অফ মানে 16 জিতছে।